দাদা আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ থেকে এসেছি কলকাতার গরু বাজার দেখতে। ও মাই গড, অনেক সুন্দর। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ কুমিল্লায়। কুমিল্লা। জি। আমাদের দেশে গরুর দাম অনেক, এখানে কেমন? সাতক্ষীরা যশোর। এখানেও মোটামুটি ভালো আছে। এই যে গরুটা আপনাদের এখানে 6 লাখ 7 লাখ টাকা দাম আছে, আপনাদের এখানে 1,65,000 টাকা দাম আছে। এই গরুটার দাম 1,65,000। চোখ আমি এখন আছি কলকাতার একটা গরুর হাটে, যেহেতু পবিত্র জি পার্ক সার্কাস, হ্যাঁ পার্ক সার্কাস অঞ্চলের একটা গরুর হাট। এই যে গরুটা দেখতে পাচ্ছেন 1,85,000 এই গরুটার দাম। কিন্তু গরুটা আমাদের দেশে, বিশ্বাস করবেন, আমাদের দেশে কত মন হবে মাংস এই গরুটা? 11-12 মন, মিনিমাম 10 লক্ষ টাকা এই গরুটার দাম। আমাদের দেশে এই 12 মনের গরু আপনারাই আইডিয়া করবেন দাম কত। এটা মাত্র 1,85,000 রুপি। আপনারা হ্যাঁ একটু ইয়ে করে তো কমের মধ্যে দিয়ে দিতে পারবেন। চিন্তা করেন আমরা কি করে জানেন, আমরা হচ্ছে কোরবানিটাকে এখন বিজনেসে নিয়ে নিয়েছি, খুব বেশি বিজনেস। এই গরু 15 লক্ষ টাকার নিচে বিক্রি হবে না। আমার 1,70,000 টাকা। এই বড় গরুটা 1,70,000। এটা কাছে না আসলে কেউ বুঝবে না জিনিসটা কি জিনিস। আমি একটু ওটার কাছে যাই। এটাও তো 12-13 মনের কম হবে না। এটা 12 মনের একটা গরু। দাদা এটা কত মন হবে? আপনার 11-12 মন হবে। 11-12 মন হবে। এই 11-12 মনের গরু 1 লক্ষ। এটা কত চাচ্ছেন আপনারা? 1,70,000। কম বেশি হয়ে যাবে। আপনার বাংলাদেশে গরু, হ্যাঁ আমার দুলা ভাই পাঠিয়ে দিয়ে এখন। এটার দাম কত বাংলাদেশের এটা হ্যাঁ দাম কত এটা বলেন? 2.35 নিয়েছে। চিন্তা করেন এইটা যদি 2.35 হয়, এটা কি জিনিস? আমরা আসলে দেশ উন্নতির সাথে সাথে একটু আমাদেরকে একটু বেশি ডিজিটাল করে ফেলেছি। এই যে দেখছেন এত বড় বড় গরু, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দাম। হ্যাঁ, আর আমাদের দেশে এই গরুটা, একটা বড় গরু আমি কিছুক্ষণ আগে দেখালাম না, কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওরা দাম চাইতো মিনিমাম 1 কোটি টাকা। হ্যাঁ, বলতো যে এই গরুর বংশ এটা, এই গরুর বংশ এটা, এগুলো বলে দাম চাইতো কত? 1 কোটি টাকা। হ্যাঁ, আমি একটু আরেকটু ভিতরের দিকে যাই। দাদা এই গরুটার দাম কত? এই গরুটার দাম কত চাচ্ছেন? মাত্র 75। দর্শক এই যে দেখেন, এটার দাম 75। একটা মনে হয় বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে? না না না, ও দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। বাছি এদিকেও অনেক পশু আছে। এটা কার দাদা? কালোটা কত কিলো হবে? এটা 5 মন। 5 मन हो जाएगा? 100%। बहुत टाइट माल है, एकदम फुल फिटनेस है। फिटनेस है। कितने चाहते हैं? ये आपको 85 पड़ेगा सर। 85। 5 मনের একটা গরু 85। ये कौन सी ब्रीड है ये? शाहीवाल? शाहीवाल बोलते हैं इसको। शाहीवाल बोलते हैं। बैल है ये, बैल। ঠিক আছে ভাইজান, অনেক অনেক ধন্যবাদ। আসবেন? হ্যাঁ আসবো। আপনারা অন্তত আপনার ভাই বাংলাদেশে আছে। আপনার ভাই বাংলাদেশে, যাক আপনারা অন্তত এই যে গরু, এই যে বংশগত গরু, বংশ দেখে 2 কোটি 3 কোটি টাকা আর যে দাম চাচ্ছেন না, এটা অনেক ভাগ্যের ব্যাপার। দর্শক এই গরুগুলো দেখছেন, এক একটা গরু কত মন বললেন? 11 মন 12 মনের গরু, 12 মন 11 মনের গরু মাত্র 170 185। 1,70,000 1,85,000। लेवे तो भांगचूर ভাঙচুর হয়ে যাবে, नीचे चले আসবে। এই এরিয়াটার নাম কি কলকাতা? पार्क सर्कस एरिया, লোহাপুল হাট। लोहापुल हाट।
বাংলাদেশে গরু পাঠান না? না আমরা বাড়াই না, যায় যায় ওখানে যায়। চিন্তাই হয়ে যাবে মাল আমি পাঠাতাম, টাকা অনেক মার হয়ে যায়। মার হয়ে যায়। মানুষ না, একদম 2 নম্বর আছে। 2 নম্বর আছে কি করে? মানে মাল নেই, টাকা দেন। টাকা দিতে চায় না, মাল খাওয়ার মাল ডিগি নিয়ে যায় কিন্তু টাকা দেন না। তাহলে চিন্তা করে দেখেন, মাল তো কোটি কোটি মাল চলে যাবে। আপনি যেরকম রেট আছে যেরকম বিক্রি করছে কোটি কোটি মাল। দেশের লোক এসে হাটে ডাইরেক্ট নিজের থেকে মাল কিনে টাকা দিয়ে তারপরে মাল নিয়ে যায়। হ্যাঁ, এবার ফ্রিতে যদি বর্ডার দিয়ে সুন্দর মতো গরুগুলো যেত না, হ্যাঁ। আমাদের দেশে এত দামও বাড়তো না, না, মানুষ না, না। সুন্দরভাবে কোরবানি করতে পারতো। ওখানে তো 800 টাকা কেজি। যা ভ্যাট কাটে না, হ্যাঁ যা মানে এর ভ্যাটটা কাটে, মানে আপনাদের এখানে অতিরিক্ত, না ভ্যাট, ঠিক আছে? জি আমরা আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলাতে এটা কোনো চাপ নেই আমাদের, কোনো চাপ নেই না। অনেক আরাম আছে আমাদের, আরাম না থাকলে আপনি চিন্তা করেন, এত বড় অনেক একটা আরাম গরু, আছে। দর্শক আমরা আমরা রাত 2টো পর্যন্ত আমি নিজের দোকানে মাংস বিক্রি করি, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা কোনো নেই। অসুবিধা নেই। আমাদের দেশে মাংস বিক্রি করা যায় ঠিক, কিন্তু দামের 700-800 টাকা কিলো। হ্যাঁ, 820 টাকা, 800 এরকম। খাসি মাংস 800 টাকা কিলো আছে। এখানে গরু মাংস কত করে? আমরা তো 300-400 300 টাকা, 280 টাকা, 300 টাকা উইথ বোন বললে 380 টাকা কেজি। কিছুদিন আগে তো 200 টাকাও ছিল। 200 আর বছর আগে আগে। আচ্ছা, আপনারা যে এখানে এই যে ইন্ডিয়াতে এই যে হাটগুলো করছেন, কোনো বাধা আসে না তো? না না, কোনো বাধা না। কোনো বাধা সব নেই? সব নিশ্চয়ই আমার সাপোর্ট সঙ্গে আছে, আছে পুরো। সব সাপোর্ট আছে। নিশ্চয়ই আমার মমতা মনে আছে, আমার সঙ্গে আছে। সঙ্গে আছে না? পুলিশ এটা- পুলিশ সাপোর্ট আছে, মাল মিনিস্টার গেলে যাওয়ার সিএম কোনো problem হবে না। সিএম এর সাপোর্ট আছে, কাউন্সিলরের হ্যাঁ, সাপোর্ট আমার আছে। একটা দায়িত্ব আছে কি সব মালটা নিজের গাড়ির মধ্যে গাড়ির পৌঁছে মধ্যে দেয়। নিয়ে পায়দল যাবে না। কোনো পেদল যাবে। অসুবিধা হবে না, কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। আমি এখানে আসলাম এই কারণেই যে আমাদের বাংলাদেশে এই যে কোরবানির পশুকে নিয়ে যে পরিমাণে ভাওতাবাজি শুরু হয়েছে, এটা যাতে না থাকে ভাই। আমরা কি ইন্ডিয়ার চেয়েও উন্নত হয়ে গেছি? কিন্তু ইন্ডিয়াতে এটার একটা সামঞ্জস্যতা আছে। কত সুন্দর এই যে গরুগুলো, আপনি গরুগুলো দেখছেন, আমার দেশে মিনিমাম 15 লক্ষ টাকার নিচে গরুটা নেই। মিনিমাম 15 লক্ষ টাকা দিতে হতো এই গরুটাকে। এত লম্বা, এত সুন্দর গরুটা। তো যাক, আমরা ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। গরুটা দেখেন অনেক বড়, এই গরুটা কত বড় গরু, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, কেমন লাগছে গরুর হাট? অনেক সুন্দর। ও অনেক সুন্দর, হ্যাঁ, অনেক গরু। একটা নিয়ে নিবা, বাংলাদেশে নিয়ে নিবা একটা। অবশ্যই আমার বড় গরুটা নিতে ইচ্ছা করছে। বড় গরুটা নিতে ইচ্ছা করছে। আসলে দর্শক, আম্মা খুব অসুস্থ, তাই ওনাকে নিয়ে কলকাতায় আসতে হয়েছে। তো সেই জায়গায় এখন আমরা তো গরু বাজার মিস করছি, তো সেই জন্যই আজকে আমি কলকাতার এই গরুর হাটে আসলাম এবং গরু দেখলাম। তো এখন চলে যাব, প্রচুর গরম, আজানের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজানও হচ্ছে। আসলে ভারতে এসে যখন আমি আজানের আওয়াজ শুনি আমার অনেক ভালো লাগে, যে একটা হিন্দু স্টেটে বা হিন্দু দেশে এভাবে মাইকে আজান হচ্ছে, ভালো লাগে। তো যাই হোক দর্শক, দোয়া করবেন এবং অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।